হ্যালো বন্ধুরা, বেসিক সেন্টেন্স পার্ট 10 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। পূর্বের পার্টগুলো দেখার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করুন। পেজ 20 ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠনের রুল 5 WH ওয়ার্ড প্লাস হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস নোট অফ ইন্টারোগেশন চিহ্ন বসে। এক্সাম্পলস, when will you go, এখানে when হলো WH ওয়ার্ড, will হলো হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, you হলো সাবজেক্ট, go হলো মেইন ভার্ব, শেষে বসেছে নোট অফ ইন্টারোগেশন চিহ্ন। কখন তুমি যাবে। অন্যান্য উদাহরণগুলো দেখি। Why are you laughing, এখানে কেন তুমি হাসছো, নোট অফ ইন্টারোগেশন চিহ্ন। তারপরের বাক্য দেখি। What can I do, আমি কি এটা করতে পারি। ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠনের রুল 6 WH ওয়ার্ড প্লাস ডু ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস নোট অফ ইন্টারোগেশন চিহ্ন। এক্সাম্পলস, হাউ ডু ইউ ডু, তারপরের বাক্যে when did আরমান প্লে, হোয়াট ডাজ হি ডু, হোয়াই ডিড ইউ কাম। প্রত্যেকটা বাক্যে দেখুন প্রথমে শুরু হয়েছে WH ওয়ার্ড, যেমন প্রথম বাক্যে হাউ, দ্বিতীয় বাক্যে when, তৃতীয় বাক্যে হোয়াট, চতুর্থ বাক্যে হোয়াই। তারপরে শুরু হয়েছে ডু ভার্ব, তারপরে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব দিয়েই শেষ হয়েছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠনের রুল 7 WH ফ্রেজ, যেমন হাউ মেনি, হাউ মাচ, হোয়াট কাইন্ড, হাউ লং, হাউ ওল্ড ইটিসি ইত্যাদি। এছাড়াও ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়, তো চলুন উদাহরণ দিয়ে বোঝানো যাক। হাউ মাচ মানি ডু ইউ নিড টু স্টাডি অ্যাবাউট, বিদেশে স্টাডি করার জন্য তোমার কত টাকার প্রয়োজন। পরবর্তী হোয়াট টাইম উইল দ্য ক্লাস স্টপ, এখানে হোয়াট টাইম এটা হলো WH ফ্রেজ। WH ফ্রেজ দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠিত হয়। অবশ্যই সেন্টেন্সের শেষে নোট অফ ইন্টারোগেশন চিহ্ন বসাতে হবে। পেজ 21 ইম্পারেটিভ সেন্টেন্স ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞা। যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ সেন্টেন্স এ সাবজেক্ট অর্থাৎ ইউ উজ্জ্ব থাকে। ইম্পারেটিভ সেন্টেন্স গঠনের নিয়ম রুল 1 সাবজেক্ট, যেখানে ইউ উজ্জ্ব থাকে অবশ্যই, প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, আর লাস্টে বসে অবশ্যই ফুল স্টপ। এক্সাম্পল, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এখানে দেখুন গিভ শুরু হয়েছে ভার্ব, কিন্তু তার পূর্বে ইউ একটা সাবজেক্ট, সেটা উজ্জ্ব রাখা হয়েছে। অর্থাৎ মেন সেন্টেন্সটা হলো ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ অবশ্যই উজ্জ্ব রাখা হবে। তারপরে বাক্যে রিড দ্য বুক ফর দ্য এক্সামিনেশন, এখানেও রিড এর পূর্বে ইউ সাবজেক্ট আছে, কিন্তু সেটা উজ্জ্ব রাখা হয়েছে। ইম্পারেটিভ সেন্টেন্স গঠনের রুল 2 সাবজেক্ট, এখানে ইউ অবশ্যই উজ্জ্ব থাকবে, তারপরে ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ বসবে। এক্সাম্পল, ডু দ্য সাম, এখানে ইউ ডু দ্য সাম, কিন্তু ইউ উজ্জ্ব রাখা হয়েছে কারণ এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ডু দ্য সাম অর্থ অঙ্কটি করো, কিন্তু ইউ যদি থাকতো তাহলে অঙ্কটি তুমি করো, তুমি অঙ্কটি করো। তারপরের বাক্যে শুট দ্য ডোর, এখানে দরজাটি বন্ধ করো, তুমি দরজাটি বন্ধ করো বোঝাই। টেক অফ মাই শুজ, আমার জুতাটি ফেলে দাও, এখানে তোমাকে বোঝানো হচ্ছে তুমি আমার জুতাটি ফেলে দাও। ড্র এ পিকচার, এখানে কাকে বোঝাচ্ছে, তোমাকে বোঝানো হচ্ছে। ইউ ড্র এ পিকচার, কিন্তু ইউ উজ্জ্ব রাখা হয়েছে কারণ এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে অর্থ হবে তুমি একটি ছবি আঁকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনার ইংলিশ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে তা লিখে জানাবেন। ধন্যবাদ।